নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী দেবহাটা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভা বিশাল জনসভায় পরিণত হয়েছে। এই জনসভা আমার অনেক স্নেহের ছাত্র, আপনাদের প্রিয় মুখ, প্রিয় নেতা, প্রিয় মানুষ মাওলানা ওয়ালিউল ইসলাম বিশেষ অতিথি হিসাবে এতক্ষণ বক্তব্য রাখলেন বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবক, সংগঠক, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য উপাধ্যক্ষ জনাব উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় দিনী ভাই সব, সনাতন ধর্মের প্রিয় ভাইরা, পর্দার মধ্যে সম্মানিত বোনেরা, আমরা এমন এক সময় এসে দাঁড়িয়েছি যখন বাংলাদেশে আগামী দিন একটি নতুন ইতিহাসের সূচনা হতে যাচ্ছে। পালিয়েছে চোরের দল, জালেমরা পালিয়েছে, লুটেরা হাইজাকাররা দেশ রেখে পালিয়েছে। দেশ এখন আমাদেরকে গড়তে হবে, এদেশকে সোনার বাংলা বানাতে হবে। বন্ধুগণ, আমরা জালেমদের জুলুম বরদাস্ত করব না। আমরা অন্যায় যারা করবে তাদের অন্যায় হতে দেব না। এই প্রাণ প্রিয় বাংলাদেশ, এটাকে সুজলা সুফলা সুন্দর বাংলা, লাল সবুজের পতাকার বাংলায় পরিণত করব। এটাকে ইসলামের বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা এক সাগর রক্ত পেরিয়ে হযরতে মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে আমরা আল্লাহর কাছে হাদিয়া পাঠিয়েছি। আমরা মাওলানা মতিউর রহমান নিজামীকে আল্লাহর দরবারে হাদিয়া পাঠিয়েছি। আমরা জামাতের শীর্ষস্থানীয় 11 জন নেতাকে আমরা আল্লাহ তাআলার কাছে কুরবানি দিয়েছি, আমরা হারিয়েছি। বন্ধুগণ, আমরা এত রক্তের বিনিময়ে আমরা যদি এই দেশে ইসলাম না চাইতাম, দেশের সুখ শান্তি না চাইতাম, তাহলে আমরা এত এক সাগর রক্ত পেরিয়ে আমরা আবার জামাত ইসলামের এই কাফেলায় থাকতাম না। কিন্তু জামাত ইসলামী সেই রাজনৈতিক দল, জামাত ইসলামী সেই ধর্মীয় দল, জামাত ইসলামী একাধারে সামাজিক দল। ইসলামী আন্দোলন বলতে যাব যে জামাত ইসলামীর পরিপূর্ণ সবটা রূপ তার ভিতরে আছে। বন্ধুগণ, রাসূলের একজন সাহাবীর কথা আমার মনে পড়ে যাচ্ছে, হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবং তার বন্ধু সাদ বিন আবি ওয়াক্কাস ওহদের ময়দানে, ওহদের যুদ্ধে নামবেন। তার আগে একজন বন্ধু আর এক বন্ধুকে ডেকে বললেন, বন্ধু তাআলাও নাদউ ইলাল্লাহ, বন্ধু এসো আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারপরে জিহাদে ঝাঁপিয়ে পড়ি। হযরত সাদ বিন ওয়াক্কাস নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজের পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি আমার বাহুতে শক্তি দাও, কলিজায় হিম্মত দাও, আমি যেন ঐতিহাসিক ভূমিকা রাখতে পারি, গাজী হয়ে যেন আমি বাড়ি ফিরতে পারি। এরপরে দোয়া হলো হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ। আব্দুল্লাহ বিন জাহাশ তিনি নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, দোয়ার মধ্যে তিনি বলছেন, রব্বুল আলামিন, আমার বন্ধু সাদ বিন আবি ওয়াক্কাস তিনি গাজী হতে চেয়েছেন, জিহাদের ময়দানে ভালো ভূমিকা রাখতে চেয়েছেন। আমি গাজী হতে চাই না, আমি জিহাদের ময়দানে ঐতিহাসিক ভূমিকা রাখতে চাই। তুমি আমার হিম্মত এবং সাহসকে বাড়িয়ে দাও। এরপরে কাফেররা যেন তরবারি দিয়ে আমাকে শহীদ করে, আমাকে শহীদ করার পর তারা যেন তরবারি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমার চোখটা তুলে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার নাকটা কেটে নেয়, আমার ভুঁড়িটা ফেলে যেন বালুর পরে রেখে যায়। তাহলে হাসরের ময়দানে যখন আমি আব্দুল্লাহ বিন জাহাশ তোমার সামনে এভাবে উঠব, হে আমার রব, হে আমার মালিক, তখন তুমি আমাকে জিজ্ঞেস করবে, আব্দুল্লাহ বিন জাহাশ, তোমার চোখ নেই কেন, তোমার কান নেই কেন, তোমার নাক নেই কেন, তোমার ভুঁড়ি কেন ফাড়া? আমি তখন বলবো, রব্বুল আলামিন, তোমার দিনের বিজয়ের জন্য আব্দুল্লাহ বিন জাহাশ চোখ দিয়েছে, জীবন দিয়েছে, চোখ দিয়েছে, তার কান দিয়েছে, নাক দিয়েছে এবং তার ভুঁড়ি ফেড়ে বালুর পরে রেখে দেওয়া হয়েছে।
জিহাদের পরে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তার বন্ধু আব্দুল্লাহ বিন জাহাসের দোয়া কেমন কার্যকর হয়েছে দেখার জন্য তিনি উহুদের ময়দানে নামলেন। উহুদের ময়দানে নামার পর তিনি দেখতে পেলেন যে আব্দুল্লাহ বিন জাহাস শাহাদাত বরণ করে তিনি মরুভূমির পরে শুয়ে আছেন এবং তার কান নাই, নাক নাই, চোখ নাই এবং তার ভুঁড়িটা ফেলে বালুর পরে রেখে দেওয়া হয়েছে। তিনি তখন বললেন, হে আব্দুল্লাহ বিন জাহাস, আমি তোমার কাছে পরাজিত হলাম। আমি দোয়া করতে যদি তোমার এই দোয়াটি যদি আমার ওই সময় মনে আসতো তাহলে আমি তোমার সাথে আমি জান্নাতে যেতে পারতাম, আমার এই জীবন আল্লাহর পথে দিতে পারতাম। আমি পরাজিত হলাম, তুমি বিজয়ী হয়েছো। হযরতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীরা পরাজিত হয় নাই, হযরতে মাওলানা মতিউর রহমান নিজামীরা পরাজিত হয় নাই। মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি ফাঁসির দড়িতে চুম্বন করেছিলেন এবং তিনি বলেছিলেন, হায় রে শাহাদাতের মৃত্যু, আমি তোমার জন্য আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছি, তুমি অনেক দেরিতে আমার কাছে এসেছো। আমার এই মৃত্যু বড় পরম কামনা ছিল, পরম বাসনা ছিল, আমি আজ রবের দরবারে শাহাদাতের মৃত্যু বরণ করে আমি চলে যাচ্ছি। বন্ধুগণ, এই দেভাটার মাটিতে আপনার নাম শুনেছেন, এক এক করে আমাদের কয়েকজন ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমাদের বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, আমাদের হাত দিতে হয়েছে, পা দিতে হয়েছে, তবু আমরা বাংলার জমিনকে ফেলে রেখে এটা থেকে পালিয়ে আমরা ভারতে চলে যাই নাই, অন্য কোনো দেশে যাই নাই। শেখ হাসিনা 2 দিন আগেই বললেন যে আমি শেখ হাসিনা, শেখ মুজিবের বেটি, শেখের বেটি কোনোদিন পালায় না। কিন্তু আমাদের আমির জামাত বললেন, শেখ হাসিনা যা করছে তার চেয়ে যদি বাংলাদেশে আত্মহত্যাও করত তাহলে তার মর্যাদা বাড়ত। সে পলায়ন করে যেখানের মাল সেখানে চলে গিয়েছে। বন্ধুগণ, এই দেশ আমরা ছাড়তে চাই না, এই দেশকে আমরা গড়তে চাই, প্রকৃতপক্ষে সোনার বাংলা এটাকে আমরা উপহার দিতে চাই। বন্ধুগণ, আমাদের একজন জাতীয় নেতা তিনি আফসোস করে বলেছিলেন যে আমার বড় সাধ এই বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়া, কিন্তু আমি যা চাইলাম পারলাম না, এই কারণে যে আমার ফর্মুলায় ভুল। সোনার বাংলা গড়ার জন্য, সোনার বাংলা গড়ার আগে সোনার মানুষ ছাড়া সোনার বাংলা গড়া যায় না। জামাত ইসলামীর আমিরে জামাত আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারা 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। আমাদের সাতক্ষীরার মাননীয় এমপি মহোদয়গণ তারা এবং বাংলাদেশের যতজন এমপি ছিলেন কারোর নামে 1 টাকা 2 টাকা দুর্নীতির কোনো প্রমাণ কেউ আজ পর্যন্ত দিতে পারে না। বন্ধুগণ, আমি একটি গল্প বারবার বলি। আশাসনের এমপি ছিলেন, আমাদের এখানেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, মাওলানা এম রিয়াসাত আলী। আপনাকে চেনেন না? এম রিয়াসাত আলী সাহেব বাড়িতে ঘর ছাওয়ার জন্য চটা তৈরি করছেন। ঘরের চটা তৈরি করছেন একজন এমপি গেঞ্জি গায়ে দিয়ে। ঢাকা থেকে সরকারের উচ্চপদস্থ অফিসার এসেছেন বাঁধ নির্মাণ সহ গুরুত্বপূর্ণ পরামর্শ করার জন্য। তারা এমপি সাহেবের বাসার পরিচয় নিয়ে চলে গেছেন যে দেখতে পারেন একজন বৃদ্ধ সুন্দর চেহারা, তিনি বাঁশের চটা সাজতেছেন। বললেন যে মুরব্বী, আমরা ঢাকা থেকে এসেছি মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলার জন্য, আপনি আমাদের এমপি সাহেবকে দেখাই দিতে পারেন, তার বাড়িটা চেনাই দিতে পারেন? এমপি সাহেব বললেন যে বাবা তোমরা একটু দাঁড়াও, আমি বাড়ি থেকে আসি। উনি বাড়ি গেলেন, পাঞ্জাবিটা পরে মাথায় টুপি পরে চলে এসে তিনি বললেন, আসসালামু আলাইকুম, আমি এমপি রিয়াসাত আলী বলছি, আমি হলাম এমপি রিয়াসাত আলী। জামাত ইসলামের এমপিরা কাজী শামসুর রহমান সাহেবের বাড়ি দেখে আসেন। 3বার তিনি এমপি ছিলেন, তার বাড়ি আজও পর্যন্ত টালি দিয়ে খোলা দিয়ে ছাওয়া। তার বাপ দাদারা যে বাড়ি রেখে গেছেন সেই বাড়িতে বসবাস করেছেন। সাতক্ষীরার মাননীয় এমপি মহোদয় শহীদ মাওলানা আব্দুল খালেক সাহেব হুজুর আমাদের উস্তাদ, তিনি চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি এমপি ছিলেন। একটি মাথা গোজার মতন পাকা বাড়ি তিনি তৈরি করতে পারেন নাই। আমরা কয়েকজন ছাত্র মিলে কাদা দিয়ে গেঁথে তার 2টা রুম বিশিষ্ট একটি বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম, সেটাও আংশিকভাবে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। এই হলো জামাত ইসলামের এমপি, জামাত ইসলামের মন্ত্রী, তাদের পরিচয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, ও দেশের জনগণ তোমরা হতাশ হয়ো না,
আমি যুগে যুগে নবী পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি তোমার ভাগ্যের পরিবর্তনের জন্য। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ, হে দেশের জনগণ তোমরা হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। আমি যে মহাগ্রন্থ আল কোরআন কারীম তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, তোমরা যদি কোরআনের পরে ঈমান আনো, দিনকে তোমরা মেনে চলো, তাকওয়ার নীতি অবলম্বন করো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদে, আসমান এবং জমিনের বরকতের দরজা আমি তোমাদের দেশের জন্য, জাতির জন্য খুলে দেব। জমিনের দরজা খুলে দেব, আসমানের বরকতের দরজা আমি খুলে দেব, তোমরা ভয় পেও না। বন্ধুগণ, জেনারেল সাহেব বলছিলেন, আমাদের দেশের যে সম্পদ আছে, সেই সম্পদকে যদি চুরি না করে, বাটপারি না করে, লুটপাট না করে যদি আমরা এই সম্পদ কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের দেশের পক্ষ থেকে ভিক্ষার ঝুলি নিয়ে আর বিদেশের কাছে হাত পাততে হতো না। বন্ধুগণ, বিগত সরকারের সময় সমীক্ষা করা হলো অর্থনৈতিক কি পরিমাণ দুর্নীতি হয়েছে তার সমীক্ষা। এই সমীক্ষায় অংশগ্রহণ করলেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি তার রিপোর্টে বললেন যে কমপক্ষে 26 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশের ব্যাংকে জমা করা হয়েছে। বন্ধুগণ, আজ যদি 26 লক্ষ কোটি টাকা নয়, তার অর্ধেক টাকাও যদি দেশে কাজে লাগানো যেত, তাহলে হাসপাতালে কি বলেন রোগীরা চিকিৎসা পেত, ওষুধ পেত, শিক্ষা প্রতিষ্ঠান ফ্রি করা যেত, বেকার যুবকদেরকে চাকরি দেওয়া যেত, বৃদ্ধ বৃদ্ধাদের ভাতার পরিমাণ বাড়ানো যেত, গৃহহীন মানুষের গৃহের নির্মাণ কাজে সহযোগিতা করা যেত। কিন্তু চোরের দল, জালেমদের দল, চাঁদার দল সব লুটপাট করে দেশ থেকে বিদেশে পাচার করেছে। বন্ধুগণ, এই জন্য যদি সব মানুষের হাতে দেশকে তুলে দেওয়া যায়, তাহলে এদেশ সিঙ্গাপুর হতে, কুয়েত হতে এদেশের বেশি সময় লাগবে না, বরং তার চেয়ে কম সময়ের মধ্যে আমরা এই দেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে পারব। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, এই জন্য সেই বাংলা গড়ার জন্য দরকার হলো সুন্দর মানুষের, সুন্দর নেতৃত্বে। বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির তিনি ঘোষণা করেছেন, আপনারা যদি আমাদেরকে আল্লাহ তাআলার মেহেরবানিতে যদি ক্ষমতায় পাঠান, তাহলে আমরা দেশের আমূল পরিবর্তন করার জন্য আমরা তৈরি আছি। তার মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, অন্য দলের একজন এমপি কোটি কোটি টাকা দিয়ে তারা টিকিট কেনে এবং এমপি হওয়ার পর শত শত কোটি টাকার তারা মালিক বনে যায়। তারা সরকারি প্লট কেনে, তারা কম দামে সরকারি প্লট গ্রহণ করে, তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেয়, যে গাড়ির দাম 2 কোটি 3 কোটি টাকা, সামান্য টাকার বিনিময়ে ট্যাক্স ফ্রি সেই গাড়ি নেয়। আমির জামাত ঘোষণা করেছেন, আমার দলের কোন এমপি হওয়ার পর সরকারি কোন প্লট গ্রহণ করবে না, সরকারি ট্যাক্স ফ্রি কোন গাড়ি গ্রহণ করবে না। জনগণের জন্য যে টাকা ভাতা দেওয়া হয়, সেই ভাতার টাকা তারা পকেটে ঢোকাবে না, বরং যে টাকা গভর্নমেন্ট দেয় সেই টাকার হিসাব পাই পাই করে জনগণের সামনে তাদেরকে দিতে হবে। বন্ধুগণ, আমির জামাত আমেরিকায় গিয়েছিলেন কয়েকদিন আগে। তিনি ক্যালিফোর্নিয়ায় একটা বক্তব্য রাখতে যেয়ে তিনি সেখানে বলেছিলেন যে আমার দেশের মহিলারা তারা ঘরের কাজ করে, সন্তান প্রতিপালন করে, শ্বশুর শাশুড়ির সেবা করে, অনেক কাজের দায়িত্ব তাদেরকে পালন করতে হয়। তাদেরও কর্মঘণ্টা, চাকরির ক্ষেত্রে 8 ঘন্টা, মহিলাদের 8 ঘন্টা, পুরুষেরও 8 ঘন্টা। এটা একটা জরুরি। অনেকেই সমালোচনা করলেন যে আমির জামাত, মেয়েরা আপনি যা বললেন 5 ঘন্টা করে যদি কাজ করে তো মেয়েদের চাকরিতে নেবে কে? আমির জামাত বললেন 5 ঘন্টা তারা কাজ করবে আর বাকি 3 ঘন্টার মজুরি গভর্নমেন্ট থেকে দেবে। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে নারীদের কর্মঘণ্টা হবে মাত্র 5 ঘন্টা, আর এই 3 ঘন্টার টাকা আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে তাদেরকে দিয়ে দেব। সেখানে আমির জামাতকে প্রশ্ন করা হলো, আমির জামাত এটা একটা পুরুষের পরে জুলুম হবে না? আমির জামাত তিনি সেখানে হাসতে হাসতে বললেন, আচ্ছা ভাইরা, মেয়েরাও সেখানে ছিল, বড়রা আপনারা আমার কথা শুনবেন না, আপনারা যারা আছেন আপনারা জবাব দেন তো। আমি যদি আপনাদেরকে দাবি করি, ঠিক আছে মেয়েদেরও 8 ঘন্টা, আপনাদের 8 ঘন্টা কর্ম সময়, মেয়েরা এতদিন সন্তান ধারণ করেছে, আপনারা আগামী কাল থেকে সন্তান ধারণ করার দায়িত্ব গ্রহণ করতে কারা কারা রাজি আছেন? হাত
কি বলে? বলছে এটা কি সম্ভব? তাহলে যদি সম্ভব না হয় তাহলে আর একটা কাজ করে, আপনারা বুকের দুধ খাওয়ায় তাদেরকে লালন পালন করে মানুষ করবে, দায়িত্বটা গ্রহণ করে। কারা কারা রাজি আছেন তারা হাত তোলে। সবাই হাসতে লাগলেন এবং বললেন আমি যেমন আমরা বুঝতে পেরেছি আপনার এই ফর্মুলা সঠিক। আপনি রাষ্ট্র ক্ষমতায় যে মা বোনদের জন্য যে উদারতার ঘোষণা দিয়েছেন এটা সত্যি ঐতিহাসিক ঘটনা। এই ঘোষণার কাছে আমরা মাথা নত করি। বন্ধুগণ, আমাদের আমির জামাত একটা রাস্তার ধার দিয়ে যাচ্ছেন, কয়েকজন গরিব এবং দরিদ্র দুঃখী মানুষ তারা ডাস্টবিনে ময়লার ভিতর থেকে কিছু জিনিস কিছু দামে বিক্রি করা যায় কিনা এইভাবে তারা খোঁজাখুঁজি করছেন। আমির জামাত ড্রাইভারকে বললেন চলো তো শহরে ভালো বিরিয়ানি পাওয়া যায় এরকম একটা বিরিয়ানির দোকানে চলো। তিনি চলে গেলেন, দেখলেন কতজন শ্রমিক ওখানে কাজ করছে। বিরিয়ানি কিনে এনে আমির জামাত ড্রাইভারকে বললেন আমার সাথে এসো, বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে আমরা ওই ডাস্টবিনের শ্রমিকদের কাছে চলে যাই। আমির জামাত চলে গেলেন, সালাম দিলেন, তারা ভ্রুক্ষেপ করলেন না, সালামের জবাব দিলেন না। আমির জামাত আরো কাছে চলে গেলেন, যে বললেন ভাইরা আমি তো আসছি আপনাদের কাছে সালাম দেওয়ার জন্য, তো আপনারা যে আমার সালামের জবাব দিচ্ছেন না। বললেন যে ভাই আমরা সারাদিন এখান থেকে ময়লার ভিতর থেকে কিছু সংগ্রহ করি, এ দিয়ে আমরা বেচাকেনা করে ভাঙলির দোকানে তার থেকে যা পাই তাই দিয়ে আমাদের সংসার চলে, আমাদের এরকম কথা বলার সুযোগ তো নেই। উনি বলেন ভাই রে আমি তোমাদের জন্য মনে হচ্ছে তোমরা ক্ষুধার্ত, সারাদিন তোমরা এখানে কাজ করছো, এজন্য আমি শহরের এক দোকান থেকে তোমাদের কয়েকজনের জন্য সকলের জন্য আমি কয়েক প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি, তোমরা এটা আমার কাছ থেকে গ্রহণ করো। আমি যেমন বললেন তারা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাই থাকলো এবং তারা একজন বলছেন যে আপনি কি মানুষ নাকি ফেরেশতা? কোথা থেকে আপনি নাজির হয়েছেন? জীবনে এরকম কোনো মানুষ আমরা দেখি নাই। এই মানবতার ফেরিওয়ালা জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি এবং সারা দেশ থেকে তার নেতৃবৃন্দ, তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে ত্যাগের বাংলাদেশ, মহিমার বাংলাদেশ, মানবতার বাংলাদেশ এটা উপহার দেওয়ার জন্য আমরা তৈরি আছি। আমি আব্দুল খালেক ব্যক্তিগত জীবনে আমার কোনো মোহ, কোনো লোভ, কোনো লিপ্সা নাই। জীবনে শিক্ষকতা করেছি, হাদিসের পরে পাঠদান করেছি, হাজার হাজার ছাত্র তৈরি করেছি। আমার জীবনের বিরাট একটা সম্পদ, বিরাট একটা অ্যাসেট। আমাদের উপজেলা আমির সহ এখানে দেওয়াটার বাড়িতেও আমার শত শত না হাজার হাজার ছাত্র এখানে আছে। আলহামদুলিল্লাহ আমি দাঁড়িয়েছি এই আপনাদেরকে সাথে নিয়ে বঞ্চিত দেভাটাকে সুন্দর দেভাটা, সোনালী দেভাটা উপহার দেওয়ার জন্য, এখানে যাবতীয় সংকটগুলি চিহ্নিত করে সকল সমস্যার সমাধান করার জন্য এই কাজটাকে আমি ইবাদত হিসাবে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলার কাছে আমি এখানে গ্রহণ করেছি। বন্ধুগণ, কোনো যশ চাই না, খ্যাতি চাই না। আমি যদি আপনাদের দুঃখী মানুষের, ওষুধ বঞ্চিত মানুষের, নারী সমাজের, সকল সমাজের, ছাত্র সমাজের, যুব সমাজের মাঝখানে আমরা দাঁড়াতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমি আগেই বলেছি যে লক্ষ লক্ষ টাকা পাচার হয়, যে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি এবং ঘুষ এখানে লেনদেন হয়, তার 4 ভাগের 1 ভাগ টাকা যদি দেওয়া হয় তাহলে তরুণদের কাজ দেওয়া যাবে, প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে তাদেরকে বিদেশে পাঠানো যাবে। বিদেশে যাওয়ার সময় সরকারিভাবে ব্যাংক থেকে লোন দিয়ে তাদেরকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করা হবে এবং এগ্রিমেন্ট হবে যে তোমরা চাকরি করার পর, বিদেশে আয় করার পর তোমরা টাকা আমাদের কাছে ফেরত দিও। এটা কোনো অসম্ভব না। হাসপাতালে 1 টাকা ওষুধ কিনতে হবে না। আজকে সখীপুর হাসপাতালের গেটে কয়েকজন গরিব মানুষ দাঁড়িয়েছিল। আমি শুনলাম আপনারা কি হাসপাতালে এসেছেন, আপনারা ওষুধ পেয়েছেন? উনি বললেন না আমরা ওষুধ পাইনি, আমাদের কাগজে ওষুধের নাম লিখে দেওয়া হয়েছে, আমাদের ওষুধ বাড়ি থেকে কিনতে হবে। বন্ধুগণ, এই অবস্থায় বাংলাদেশ চলবে না। এখানে যদি ঘুষ বন্ধ হয়, দুর্নীতি বন্ধ হয় এবং অর্ধেকও যদি কমাই আনা যায় তাহলে আমাদের এই সোনার বাংলা সত্যিকার সোনার বাংলায় পরিণত করা যাবে। আমি আপনাদের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বিশাল আজান হবে, আপনারা গভীর মনোযোগ দিয়ে দীর্ঘক্ষণ থেকে আমাদের এই পথসভা জনসভায় রূপান্তর করেছেন। হাজার হাজার
আপনাদের এই মানুষের ঢলকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার স্নেহ মায়া মমতা জানিয়ে অমুসলিম দাদা কাকারা যারা হাজির হয়েছেন তাদের জন্য শুভেচ্ছা বিনিময় করে আমি আপাতত আজকের মতন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।